সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নবজাতকের জন্মের পরে আপনি কতক্ষণ সময়ের মধ্যে গোসল করাবেন। সাধারণত নবজাতক জন্মের পরে ৭২ ঘন্টা বা ৩ দিন গোসল না করানোই ভালো। কারণ কারণ হচ্ছে নবজাতক যখন ভূমিষ্ঠ হয় তার গায়ের উপরে একটা সাদা রঙের একটা আবরণ দেখতে পাবেন। এটাকে ইংরেজিতে বলা হয় বার্নিক্স ক্যাসোসা। অনেকেই এই জিনিসটা কিন্তু বুঝতেই পারেন না, তারা অনেকে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করেন, কিন্তু আপনি কি এটা জানেন যে এই যে সাদা রঙের যে ব্যারিয়ারটা বা এই যে আবরণটা, এটা আল্লাহ প্রদত্ত প্রকৃতিগতভাবেই এটা হলো তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ বাহিরে এবং নবজাত শিশু যে পৃথিবীতে আসলো যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কাবারটা তার দেহের ভিতরে থাকে। এটাকে বার্নিস ক্যাসোসা বলা হয়। এই তাপমাত্রাটাকে স্বাভাবিকভাবে তাকে নিয়ন্ত্রণ করে এবং এটাকে আমরা ন্যাচারাল ক্রিমি লেয়ারও বলতে পারি। এটা একটা প্রকৃতিগতভাবে ন্যাচারাল ক্রিমি লেয়ার। এটা বেবির স্কিনের সাথে আস্তে আস্তে এটা স্মুথলি এটা মিলে যাবে। এই ন্যাচারাল ব্যারিয়ারটাকে কখনো আপনি হাত দিয়ে বা টাওয়েল দিয়ে ঘষে এটা উঠানোর চেষ্টা করবেন না। এইটাতে সাধারণত একটা মোমের মতো চটচটে সাদা একটা আবরণের মতো থাকবে। এই কোষটা সাধারণত কিছুদিন পরে দেখা যাবে যে এটা আস্তে আস্তে নিজে নিজেই স্কিন অ্যাবজর্ব করে নিচ্ছে। এটার মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো কিছুটা পানির মতো এবং তৈলাক্ত এবং এটা লিপিড দ্বারা এটা গঠিত হয়ে থাকে। এটা সাধারণত নবজাত শিশুর ক্ষেত্রে এটা ত্বককে সুরক্ষা প্রদান করে এবং বাহিরের সংক্রমণ থেকে এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং প্রসব হইতে সাধারণত সহযোগিতা করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচওর মতে জন্মের প্রায় ৬ ঘন্টা, সম্ভব হলেও প্রায় ৪৮ ঘন্টা পর্যন্ত আপনারা সাধারণত এই দেখা গেছে যে এই ত্বককে এই স্কিনটাকে শুষে নিয়ে যায় এবং এখানে কোনো হাত দেওয়া ঠিক না। এর পরবর্তীতে হলো যে এই যে সাদা রঙের ব্যারিয়ারটা বা এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে কাভারটা রইল, এইটার জন্যই সাধারণত দেখা গেছে যে ৭২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে গোসল না করানোর জন্য। এর পরবর্তীতে আবার কখন আপনি গোসল করাবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে বাচ্চার নাভি না পড়া পর্যন্ত। তো তখন কি করবেন? অতদিন পর্যন্ত কি গোসল না করিয়ে থাকবেন? না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটাকে হলো বাচ্চাকে স্পঞ্জ করবেন হালকা কুসুম গরম পানির মধ্যে। যে পানিটা আপনি হাত দিয়ে ফলো করতে হবে যে এটা আপনার হাতের মধ্যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে কিনা। এবং যখন নাভিটা পড়ে যাবে তখন আপনি প্রতিদিন করাতে পারবেন এবং সেক্ষেত্রে আবার খেয়াল করতে হবে যে হালকা কুসুম গরম পানিতে সাধারণত দেখা গেছে যে ঠিক দুপুর না আবার ঠিক সকাল না, এরকম একটা মধ্যম টাইমে আপনি করাতে পারবেন। এরপরে আপনি সাধারণত খেয়াল করবেন যে পরিবেশের তাপমাত্রা, অর্থাৎ আপনি যদি শীতের দিন হয় তাহলে ১-২ দিন দেরি করেও করাতে পারবেন। যদি প্রচণ্ড গরম থাকে সেক্ষেত্রে আপনি সাধারণত দিনে একবার করাতে পারবেন। তবে সেটা প্রকৃতির তাপমাত্রা এবং তাপমাত্রার আপ ডাউন করে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনি এই কাজটা করতে হবে। তো এই বিষয়গুলোর দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি সচেতনতা অবলম্বন করেন তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চার কোনো সমস্যার দিকে যাবে না। কারণ এই সময় বাচ্চারা অত্যন্ত সংবেদনশীল থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সময় অনেক সময় বাচ্চাদের জন্ডিস হয়ে যায়। সাধারণত দেখা যায় যে এটাকে নিউনেটাল জন্ডিস বলা হয়। এটা ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এখানে যদি সূর্যের তাপে আপনি রাখেন, সাধারণত সকালবেলা যে সূর্যের উত্তাপটা থাকে এর মধ্যে যদি আপনি রাখেন কিছু সময়ের জন্য, তবে সেক্ষেত্রে আপনি বাচ্চার চোখ ঢেকে দিতে হবে। অর্থাৎ চোখের জন্য সরাসরি রশ্মিটা না পড়ে। এর জন্য অনেক সময় দেখা যায় যে ছোটো হালকা যেটা মশারির মতো আপনি দিয়ে উপর দিয়ে একটু কাপড় দিয়ে রাখলে চোখের উপরে পড়বে না, শরীরে সেই তাপমাত্রাটা পড়বে। অনেক সময় মশা কামড় থেকেও সুরক্ষিত হয়। খুব বেশি তাপমাত্রার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চার জন্ডিস হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার সুতি সাদা কাপড়ের উপরে যদি বাচ্চা প্রস্রাব করে তাহলে দেখতে পারবেন যে কাপড়ের উপরে একটা হলদেটে আভা বা ভাব দেখা যাচ্ছে। সেটা দেখেও আপনি এটা নির্ভর করতে পারবেন। আবার আপার চোখের স্কেলারের মধ্যে দেখতে পাবেন, আবার টাঙের মধ্যে দেখতে পাবেন। নখ যদি আপনি ডাবান, নখের ভিতরে সাদা না দেখে এখানে হলদেটে কালারও দেখতে পাবেন। এটা খুব বেশি ভয় পাওয়ারও কিছু না, এটা কিছুদিন পরে আস্তে আস্তে মিলিয়ে যায়। আর যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া যেতে পারে।
আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু।